আমার কইজার ভাইজানরা, যে যার পদবী সহকারে নামটা বলুন, আমাকে সুখ নিদ্রা হতে কেন ডেকেছেন? ভাইজান, আমি ককটেল জন্টু, চুমা দেওয়ার লাগে না, ঠুস করে ফোটানোর লাগে। ভাইজান, আমি প্রেমিক লালটু, সারাদিন শুধু প্রেম করে বেড়াই বলে আপনি আমার নাম রাখছেন প্রেমিক লালটু। ভাইজান, আমি দেখতে বোমার মতো বইলা আমার উপর দায়িত্ব অর্পণ করছেন বোমা বানাইতে, তাই আপনি আমারে বোমার ইন্তু বইলা থাকেন। ভাইজান, আমি জিব্বা বানাই আর ফুটাই, তাছাড়া দেখতে নাকি আমি জিব্বার মতনই, তাই আপনি আমারে শখ করে ডাকেন জিব্বা পিন্টু। বাহ 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 বাহ। ভাইজান, সুন্দরী রমণী দেখলে আমার মাথায় রক্ত চড়াও হয় আর জিব্বায় পানি আসে, তাই আপনি আমারে পছন্দ করেন না বইলা দুইটা বলটু বলেন। ভাইজান, আমি কথা বেশি বলি আর কানে কম শুনি, তাই রাগ করে আপনি আমারে বলেন বয়রা নানটু। ভাইজান, আমি ছোটবেলা থেকে কুত্তার সাথে থাকি, কুত্তার সাথে চলি আর কুত্তার সাথে খাই বইলা আপনি আমারে উপাধি দিচ্ছেন কুত্তা মিন্টু। ভাইজান, আমি কানা সেন্টু, এই পদবী এই কারণে যে আমি কানে একটু বেশি শুনি বইলা আপনি আদর কইরা আমারে কানা সেন্টু ডাকেন। হ্যাঁ, আজকের ঘটনা হইল, আপনি চইলা আসার পর নদীর মধ্যে থেকে ওই বেটার ওসি আমাকে মালামাল আটকাইয়া থানায় নিয়ে গেছে। খুশির সংবাদ আনছে। বাহ 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 বাহ। তোরা থাকতে আমার 40 লাখ টাকার মালামাল ওই বেটা ওসি সিজ কইরা ফালাইলো, আর তোরা কিছুই করতে পারলি না। বুঝবার পারছি, ফাটা বাঁশের সিপায় আঠা লাগাইতে হইব। জয়ন্তা ভাইজান, শালাই কুত্তা বাঘা নাম দেয়া কাম নাই। ফাটা বাঁশে আঠা লাগাইয়া কষা ধরতে হইব। ভাইজান, বুঝলাম না। আমার 40 লাখ টাকা কয়দিনের আয়? ভাইজান, আমগো 3 দিনের আয়। 3 দিনের মধ্যে ওই আলী ইসলাম ওসির ফাটা বাঁশের চিপায় আঠা লাগাইয়া দে। পয়লা দাও কুলে পাইন দেওয়া আরম্ভ কর। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, মানুষের কিছুই করণীয় নেই। তুমি পুলিশ মানুষ, তোমাকে যুক্তি তর্কতে বোঝাবার জ্ঞান আমার নেই, তবে আমি জানি ল্যাংড়া আজিজ খুব ভয়ঙ্কর মানুষ। তাহলে তুমি বলতে চাচ্ছ ওর ভয়ে আমি অন্যায়কে প্রশ্রয় দেব? আমি তা বলিনি, আমি বলতে চাচ্ছি তুমি এসপি সাহেবকে বলে অন্যত্র বদলে হয়ে যাও। কি বলছো তুমি? ভয়ে পালিয়ে যাব? না ভাইয়া, ভাবি ও কথা বলেনি। ভাবি বলতে চাচ্ছে এত বড় খারাপ লোকের সাথে তুমি দ্বন্দ্বে যেও না। সুফিয়া, এটা দ্বন্দ্ব নয়, এটা আমার নৈতিক দায়িত্ব। সারদায় ট্রেনিং শেষে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিয়েছিলাম, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে নিজের দিয়ে শহীদ হব। তুই কি বলতে চাস সেই শপথ না মেনে, দেশের কথা না ভেবে, নিজের জীবনের কথা ভেবে দায়িত্ব পালন না করে ভয়ে পালিয়ে যাব? সুফিয়া, তুই কাকে কি বোঝাবার চেষ্টা করছিস? দেখবি শেষ পর্যন্ত তোকেই বুঝিয়ে দেবে, আর তুই তার জ্ঞানের কথা শুনে নীরব সান্ত্বনা নিয়ে চুপি চুপি চলে যাবি। বুঝতে পেরেছি, আমি বাসা থেকে বের হলেই ভাবি আর ননদ মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। হ্যাঁ, ঠিক আছে, আমার লিজা মামনি ট্রেনিং শেষ করে ফিরে আসুক, তারপর ডিআইজি সাহেবকে বলে একই থানাতে পোস্টিং নিয়ে আমরা বাপ বেটি মিলে তোমাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ননদ আর ভাবিকে চিন্তামুক্ত করব, আর তোকে শ্বশুর বাড়ি পাঠাবো। শামীম ভাই, শরীরটা বালা, তা মাথায় হাত দিয়ে কি ভাবতেছেন? ভাবতেছি মন্ডল, তোমার ভাবি একটা চিঠি লেখেছে। তার বাপে যে জমিটা বায়না করেছিল, সেই জমিটা এ মাসের মধ্যেই রেজিস্টার্ড করে ফেলতে হবে।
তা না হলে ওই লোক নাকি ওর লোক তো বেশি ফেলবি। আর কোয়েন না ভাই, আমিও আপনার মতো একই সমস্যায় আছি। একদিকে বাপ মা টেকা পাঠাইতে কইতাছে, ওইদিকে আপনার ভাবি মানে আমার বউ 7 দিনের মধ্যে 25,000 টাকা পাঠানোর জন্য চিঠি লিখছে। তার বোনরে মেডিকেল কলেজে ভর্তি করাইবো MBBS পড়াইতে। আচ্ছা কোনচেন দিয়ে এখন কোন দিকে যাই? কব মন্ডল, থানায় আলী ইসলাম ওসি থাকলি 1 বছরও 25,000 টাকা কামাতে পারবা না নে। স্যার, হাজার কথার মাঝে একটা কথা কয়েছেন। থানায় আলী ইসলাম ওসি থাকলে আমার বউ কয়েছে সে আমার সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি চিন্তা করছি এসপি সাহেবরে বড় একটা খাম ধরায় দিয়া অন্য কোনোখানে বদলি হয়ে যাব। নইলে দেখা যাবে টেকা না পাঠাইলে বাবা মা মনে করব শ্বশুর বাড়ি পাঠাইছি, আর শ্বশুর বাড়ির লোকজন মনে করব বাবা মানে পাঠাইছি। পরে বউ বাঁকা হয়ে থাকলে অনেক সমস্যা, ঘরেই ঢুকন যাইব না। হ্যাঁ মন্ডল, আমিও কিছু একটা করব বলে টার্গেট করেছি। গতকাল তো ট্রেনিং এর রেজাল্ট পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত। তবে মা, আগামীকাল তোদের সমাপ্তি ট্রেনিং এ যখন শপথ নিবি তখন মনে মনে প্রতিজ্ঞা করবি এদেশের মাটি থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, কালোবাজারিদের উৎখাত করে গোটা দেশকে শান্তিপ্রিয় করে তুলবি। কারণ দেশের মানুষ আর সন্ত্রাস চায় না, চায় শান্তি। আজ আর বেশি লিখবো না। তোর মা, ফুফু, আমরা তোর অপেক্ষায় থাকবো। ইতি, তোর বাবা। ভাইয়া আসতে এত দেরি করছে কেন? হয়তো ট্রেন বিলম্ব হচ্ছে বলে তোর ভাইয়া অপেক্ষা করছে। ভাবি, বিশ্বাস করো, সন্ধে হলেই আমার ভীষণ ভয় লাগে। লোকমুখে শুধু একই আলোচনা, ল্যাংড়া আজিজ সে নাকি খুবই খারাপ মানুষ। ভাইয়া তার 40 লাখ টাকার মালামাল আটক করেছে বলে সেও নাকি প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোর ভাইয়া তো আমার কোনো কথাই গুরুত্ব দেয় না। আর লিজা আসুক, ওকে দিয়ে তোর ভাইয়াকে অনুরোধ করিয়ে অন্যত্র বদলে হওয়ার কথা বললে তোর ভাইয়া লিজার কথা শুনতেও পারে। ঠিকই বলেছে ভাবি, লিজা আসুক, আজ খাবার টেবিলে এ নিয়ে আলোচনা হবে। কি ব্যাপার ভাইয়া, লিজা আসেনি? না, সব ছেলে মেয়েদের একই ট্রেনে জায়গা হয়নি বলে লিজাই ট্রেনে আসতে পারেনি। এর পরে ট্রেনে আসবে। ট্রেন আসতে দেরি হবে বলে তাই তোমাদের সংবাদটা জানাতে চলে এলাম। চলো, আমাকে খেতে দাও, আমাকে আবার স্টেশনে যেতে হবে। ভাইজানের 40 লাখ টাকার মাল আটক কইরা বাড়িতে এসে বলিয়া মজা লইতেছ না? আজকা তোমার মজা আমি ভাই। মরে গেল। এত ভালো থামো 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 থামো। কি ব্যাপার, এত লোকজন এখানে কেন? সরো সরো। বাবা, বাবা কথা বলো। কথা বলো বাবা, বাবা কথা বলো বাবা। বাবা, বাবা দেখো, আমি সাব ইন্সপেক্টর ট্রেনিং এ প্রথম হয়েছি। তোমার
আমার মনের আশা আমি পূরণ করেছি বাবা। বাবা, তুমি না চিঠিতে লিখেছিলে আমাকে তুমি তোমার থানাতে পোস্টিং দিয়ে নিজ হাতে কাজ শেখাবে। আমি তোমাদের লাশ স্পর্শ করে কথা দিচ্ছি, তোমাদের হত্যা মামলার তদন্ত আমি নিজ হাতে করে খুনিদেরকে ফাঁসিতে ঝোলাবো বাবা, ফাঁসিতে ঝোলাবো। পারবি না লিতা, তুই পারবি না। বলো ফুপু, কার আমার বাবা মাকে খুন করেছে? বলো ফুপু, বলো, চুপ করে দেখো না ফুপু, বলো ফুপু, বলো। ল্যাংড়া আজিজের রাত ভাই। ফুপু বলো ফুপু, কেন ওরা আমার বাবা মাকে খুন করলো? ফুপু বলো, বলো। তোর বাবা ল্যাংড়া আজিজের 40 লাখ টাকা চোরাচালানি মাল আটক করেছিল, তাই ওরা ভাইয়ার মতো দেশপ্রেমী আর লক্ষ্মীর মতো দেবী তোর মাকে খুন করেছে। ফুপু, আমি আমার বাবা মার লাশ স্পর্শ করে শপথ নিচ্ছি, আমার বাবার মতো সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক লোককে যে কারণে ওরা খুন করেছে, আমি ওই আইনের পোশাক পরে সেই একই কারণে ওদেরকে আমি ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। হ্যাঁ লিজা, আমি ঠিকই বলেছি। তোমাকে তোমার বাবা মা হত্যার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করলে সুষ্ঠু বিচারের পরিবর্তে প্রতিহিংসাই তোমার মধ্যে কাজ করবে বেশি। তাই তোমাকে ভালুকা থানায় পোস্টিং বা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে আইজি সাহেবের কাছে সুপারিশ করতে পারছি না বলে আই এম সরি। কি বলছেন স্যার? আমার বাবা একজন সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন। তোমার বাবা একজন সৎ, নিষ্ঠাবান এবং সাহসী পুলিশ ইন্সপেক্টর ছিলেন। পুলিশের ডায়েরিতে তার লেখা থাকবে এবং তাদের যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারও করা হবে। আমি তার নিশ্চয়তাও দিতে পারি। স্যার, সাক্ষ্য প্রমাণে ল্যাংড়াজি ও তার ভাইরা আইনের ছোট ছিদ্র দিয়ে ইঁদুরের গর্তের মতো এই পাশ দিয়ে প্রবেশ করে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে, কোনো আইনই তাদের আটকে রাখতে পারবে না। লিজা, তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছ, আমার উপর আস্থা রাখো। অবশ্যই আইনগতভাবে তোমার বাবা মার হত্যার বিচার হবে। লিজা, লিজা শান্ত হও। বি কোয়াইট লিজা। Yes sir, I am so quiet. Take this, sir. Sir, এটা আপনার পুলিশ বিভাগের সম্পত্তি নয়, এটা আমার বাবার দেওয়া, বাবার দেওয়া। আসি স্যার। লিজা, ওর অপরাধ ও চুরি করেছে, ওর অপরাধ ও ডাকাতি করেছে, আর এরা দুজন হলো ল্যাংড়া আজিজের লোক। গার্মেন্টস ছুটি হওয়ার পর প্রায় মেয়েদেরকে উত্তক্ত করে। পৃথিবীতে অন্যের মালামাল চুরির করা মতো পাপ আর নেই। আপাতত ওকে বৃষ্টি ব্যথাঘাত করে ছেড়ে দাও। জি ওস্তাদ। আর ডাকাতি করার দায়ে ওদের দুজনের ডান হাত কেটে ফেলো। জি ওস্তাদ। আর ওদের গুলি করে 2 পা পঙ্গু করে দাও। রাস্তায় বেরিয়ে আর যেন কোনোদিন কোনো মেয়েদের উত্তক্ত করতে না পারে। কে লাল চোখ খুঁজে বের কর।
ভাইরা তোমার তো যার যেটারে পছন্দ সেটারে নিয়ে জাপাইয়া পড়ো, চলো। আমি হলাম গরিব অসহায় মানুষের বিপদের বন্ধু, আর তোদের মতো শয়তানদের জম। ড্রাইভার জলদি গাড়ি চালা, ভাই পড়ে যাইতেছে, জলদি গাড়ি চালা। চোখ, নিশ্চয়ই এটা কোনো ছদ্মনাম। খুঁজে বের কর, আসল নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি, ওর 14 গোষ্ঠীর পরিচয় খুঁজে বের কর। এই যে ভাই, চালের কেজি কত? 12 টাকা। জান মিয়া, শুনেছি ল্যাংড়া আজিজের ভাইদের ছদ্মবেশী নাম লাল চোখ। গতকাল নাকি খুব ধোলাই দিয়েছে। লাল চোখ? হ্যাঁ, সকলে একই কথা বলা বলি করছে। আসলে বুঝতে পারছি না কে লাল চোখ আর কেন এবার ছদ্মনাম রেখেছে। আমার সাথে তো গতকাল ল্যাংরাজিজের ভাইদের দেখা হয়নি, তাহলে ওদের সাথে মারামারি করলো কি? নিশ্চয়ই অন্য কেউ। না, এমনও তো হতে পারে আমাকে ধরার জন্য কারো কোনো পরিকল্পনা। আমাকে জানতেই হবে কে লাল চোখ। পুপু, পুপু, কি হয়েছে লিসা? তোকে খুব বিষণ্ণ মনে হচ্ছে কেন? কি হয়েছে খুলে বল। বাজারে শুনে আসলাম কে যেন ছদ্মবেশে নাম রেখেছে লাল চোখ। সে গতকাল ল্যাংরাজিজের ভাইদের সাথে মারামারিও করেছে। লাল চোখ নামে? তুই কি তোর নিজ কানে শুনেছিস? হ্যাঁ, বাজার থেকেই শুনলাম। আমার সন্দেহ হচ্ছে এটা বোধহয় ল্যাংরাজিজের কোনো চাল। সেটাও হতে পারে, আবার এমনও হতে পারে আমাদের মতো কেউ কোনো পরিস্থিতির শিকার। যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে কে ওই লাল চোখ। আমার মোমবাতির কুণ্ডলীর মধ্যে মানুষের আগমন। দাঁড়াও, কি করছো বোন? জানো তুমি কার সাথে মার্শাল আর্ট নিয়ে মারামারি করতে যাচ্ছ? কে উনি? উনি হলেন এদেশের মার্শাল আর্টের জনক, জনাব জেড আলম। আপনি মার্শাল আর্টের জনক হয়েও ছদ্মবেশী লাল চোখ নাম ব্যবহার করছেন কেন? বোন, সে অনেক কথা। ওস্তাদ তার নিজের জীবনকে সত্যের পক্ষে লড়াই করার জন্য মার্শাল আর্টের সবচেয়ে বড় পদ্ধতি সূর্য শক্তি নিজের শরীরে গ্রহণ করে বিশাল শক্তিশালী হওয়ার সাধনা করছেন। ওস্তাদ মোমবাতির আগুন থেকে চোখে আগুন প্রবেশ করে সাদা কালো চোখ বর্জন করে লাল চোখে চোখ রূপান্তরিত করে এই সমাজ সংসার থেকে নির্মূল করতে চান অন্যায় অবিচার।
ওস্তাদ, যদি কিছু মনে না করেন তাহলে জানতে পারি মানব জীবনের সব সুখ শান্তি উপেক্ষা করে কেন আপনি মহাশক্তি পাওয়ার সাধনা করছেন? আমার জীবনে এমন একটি দুঃখ আছে, সেই দুঃখকে মুছে ফেলতে চাই বলেই আমার এই সাধনা। আচ্ছা রুনা, আমারে দেখতে তোমার কেমন লাগে? আপনারা দেখতে আমার খুব ভালো লাগে। তোমার সাথে আমার বিয়ে হইলে খুব মানাইতো, তাই না রুনা? তাইলে বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে আসেন। রুনা, রুনা, তোমার এই কাপড় পরাটা ঠিক হয় নাই। তাহলে আপনি বইলে দেন কেমনে পড়ুন, আমি পড়ে আসি। আরে শোনো, তুমি পারবা না, আমি তোমারে পরাই দিতেছি। দেখো দেখো, এইভাবে খুইলা এই আরো সুন্দর করে। আহা, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার সিঁড়ি দেরি বানাই দিতেছি, একদম সিঁড়ি দেবি। আরে দেখ, আপনি আমাকে ক্ষমা করে দিন ওস্তাদ। তোকে আমি সন্তানের মতো মানুষ করেছি, মার্শাল আর্ট শিখিয়েছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আর তুই সেই মার্শাল আর্টকে কলুষিত করেছিস। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যাতে কোনোদিন তুই মার্শাল আর্ট বিদ্যাকে অপমান করতে না পারিস। উস্তাদ, আপনি আমাকে ক্ষমা করে দিন উস্তাদ, আমাকে ক্ষমা করে দিন উস্তাদ। রুনা, রুনা, কে? আলম, তুমি? তাহলে কি আজিজ? আজিজ? আজিজ না ওস্তাদ, ওই বেঈমান আজিজ কি মার্শাল আর্টের সমস্ত কলা কৌশল শিখিয়েছি ওস্তাদ। শুধু দুটো কৌশল ওকে আমি শেখাইনি। মরার আগে ওই দুটো কৌশল সম্পর্কে আমি তোকে বলতে চাই। এই ডায়েরিতে সব পদ্ধতি লেখা আছে। থাক সব কথা, আমি তোমার মার্শাল আর্ট দেখে খুবই খুশি হয়েছি। এদেশে নারী সমাজও আজ নিজেদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শিখছে। এদেশের নারী সমাজের উচিত নিজেদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখা। কিন্তু তোমার পরিচয় কি? লিজা আমাদের এলাকার ওসি ইসলাম সাহেবের মেয়ে। ওর বাবা মাকে ল্যাংরাইজ বাহিনী খুন করেছিল। বাবা মা খুন হওয়ার পর তাদের লাশ স্পর্শ করে আমি শপথ নিয়েছিলাম, যতদিন না পর্যন্ত ল্যাংরা আজিজ সহ ওর সব ভাইদেরকে খুন করতে পারবো, ততদিন না পর্যন্ত আমি এই সমাজ সংসারে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সমূলে উপড়ে ফেলবো ওই সব সন্ত্রাসী কালোবাজারিদের অরিজিনাল রুট। বোন, ওই ল্যাংরাজ বাহিনীর হাতে আমার একমাত্র আদরে বোনকে হারিয়ে আজ আমি কলম ছেড়ে দিয়ে হাতে তুলে নিয়েছি অস্ত্র। আমিও তোমার হাতে হাত মিলিয়ে একাত্মতা ঘোষণা করছি। ল্যাংরাজ এবং তার ভাইদের পাগলা কুকুরের মতো রাস্তায় কুবিয়ে কুবিয়ে মারবো। আজ থেকে আমরা সবাই লাল চোখ। দেখতেছি এই যে ড্রাইভার ভাই, শরীরটা বালা, ট্রাক তো চালান দেখি 5 টনি, মাল আছে কয় টনি? ও কি বোবা নাকি? কথা কষ্ট না কেন? এ মন্ডল, ড্রাইভার কথা কয় না কেন? গাড়ি থামিয়েছিস কেন? এই চমচার দল, গাড়ি আটকেছিস কেন? কষ্টের কি ভাইজান? আরে গাড়ি আটকাবি কিটা? এই মন্ডল, এই গাড়ি আটকেছো তুমি? রাজেশ ভাইয়ের গাড়ি আমি কোন দুঃখে আটকাইতে যাবো? গাড়ি তো আটকাইছো তুমি। আরে কতিছি তুমি আটকেছো, তুমি 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 আরে তুমি আটকাইছো তুমি তুমি স্যার, তুমি স্যার, আমি চাপাই নবাবগঞ্জের মানুষ, সত্যি কথা কয়েছি। গাড়ি আটকেছে ওনারা দুজনই। করছিলাম কি ভাইজান, এই গাড়িতে কি মাল পাচার হচ্ছে
এই সেই মোতাবেক আমাদের খাতার ভিতরে এন্ট্রি করে গেলি পরে ওই পরে আপনাদেরই কামে লাগবি। গাড়িতে পাচার হচ্ছে তোদের বাপের মাথা। গাড়ি ছাড়। রাইট ড্রাইভার, যাও 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 যাও। দারোগা সাহেব, গাড়িটা ছেড়ে দিলেন কেন? এই মেয়ে, কষ্ট কি? পুলিশের কাজ পুলিশ করেছে, তোমার বলতে হবে কেন? বেশি কথা বলি করে 54 ধারায় চালান করে দেবো। ভাইজানরা আপনারা তাড়াতাড়ি নামেন, সর্বনাশ হয়ে গেল তো, নামেন। চোরাচালানের মালামাল পাচার হচ্ছে আর তোরা পুলিশের সহযোগিতা করছিস। বল, এটা কার মাল? আগে বল, এখনো বলছি, বল ট্রাকের মালগুলো কার? বল, জানি না। আমার বিয়ে করতে ইচ্ছে করছে। আসো মন্ডল, আসো। করছিলাম কি ভাইজান, আপনাদের কাজ আপনারা করেছেন, এবার আমাদের একটা কাজ আছে। কি কাজ? কোনটা বললো? এই যে আপামনিরা, শরীরটা কি ভালা? চোরের বাচ্চা, আইনের পোশাক পরে কালোবাজারিদের চামচামি করিস? কুত্তার বাচ্চা, কুত্তা, চামচার বাচ্চা, চামচা। দেখেছেন ভাইজান এই কষ্টে ডাকি? আমার বন্ধুরে করছে শুইরের বাচ্চা, আর আমরা নাকি সব কুত্তের বাচ্চা, কুত্তে। এই সামরি, তোর এত বড় সাহস! 6 ব্রাদার, 6 ভাইরা, আজ রাতে আমাদের খোরাক হবে এই 2 সুন্দরী রমণী। মন্ডল, হচ্ছে নাকি সিভিলিয়ান হয়ে পুলিশ অফিসার চৌধুরী এত বড় সাহস? আমি নাই। তাইলে তোকে স্বাধীনতার জন্য তোরা গুলি করস নাই কেন? ভাইজান, সাদা পোথাকের পরই আবার খাকি পোথাক। শুধু খাকি পোশাক না, যেন নাইট রাইডার। ভাইজান, ওর অ্যাকশন দেখে মনে হয় যেন চম্বুক। আমরা সব লোহা হয়ে গেছি। তোকে কথা শুনা বহু বছর পর এই ল্যাংড়া আজিজের মন কইতাছে আবার পৃথিবীর আলো বাতাস দেখি, কারণ এই ল্যাংড়া আজিজের কাছে অনেক চুম্বুকি আবার লোহা হয়ে যায়। আর গো ল্যাংড়া আজিজ ভাই আসছে গো। ভাই আসছে। আরে মন্ডল, জলদি আসো।